তো বেশ কয়েকটা টপিক কভার করা হয়েছিল। মনে হয় আমরা ফোকাস, তারপরে শাটার স্পিড, এরপরে আইএসও এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি ভালো ধারণা পেয়েছি সবাই। তো এরপরে আমরা স্টক ফটোগ্রাফির কিছু ক্যাটাগরি আছে, যেমন স্টার ট্রেল, তারপরে টাইম ল্যাপস, ডিপ স্কাই স্টক ফটোগ্রাফি, এগুলো আস্তে আস্তে আমরা ধারণা নিব। তো প্রথমে হচ্ছে আমাদের স্টার ট্রেল আসছে। আচ্ছা, আমি জহিরুল ভাইয়াকে বলবো কন্টিনিউ করার জন্য। জহির কি আসতে আমাকে বলছেন? শুনতে পাচ্ছেন? আছে, জহিরুল ভাই আছে নাকি আজকে না, জহির ঘুরতে উধাও পারছে? হয়ে গেছে। সে গত দিন যে অবস্থা ছিল, জাস্ট একবার লিভ নিছে, একবার আসছে, একবার লিভ নিছে। আচ্ছা, এখানে আগে কেউ স্টার্টেল তুলছেন এর আগে কখনো? আমি ট্রাই দিছিলাম, পাইছি আর কি মোটামুটি, মানে খুব ভালো আসে নাই, বেশি টাইম নিয়ে করিনি এই জন্য। হ্যাঁ, বেশি টাইম না নিলে যে ট্রেল গুলো আর কি ছোট ছোট আসে। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা মেন কারণ ছিল। এটা তো আমাদের নর্থের দিকে করে তোলাটা সবচেয়ে বেটার, তাহলে পোলারটা অ্যালাইনমেন্টটা আসে। কিন্তু আমি হুম। হলো নর্থে, আমাদের এদিকে আসলে ফাঁকা জায়গা নাই। তো হ্যাঁ, এটা একটা বিশাল সমস্যা আমার এদিকেও, মানে পারফেক্ট ওইরকম খোলা মাঠ, লং কোনো খোলা মাঠ পাওয়া যায় না, কি খুব গাছপালা বেশি তো এদিকে, এই কারণে। যদি আমার দুইটা পোলারিস নিয়ে ডেটা আছে, এগুলো দিয়ে স্টার্টেল একটা বানাইছিলাম, যদিও এটা পাবলিশ করা হয় না কখনো। আচ্ছা, জহরুল ভাই, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। তো আমরা ইন্ট্রোডাকশনটা মোটামুটি দেওয়া শেষ, আপনি এখন এই যে স্টার্টেল থেকে শুরু করেন এরপরে। না, স্ট্রেট ট্রেলে যাওয়ার আগে আমি ওই যে যারা ছবি দিছিল ওদের রিভিউটা করে। হ্যাঁ, শুরু করতে পারো। ওকে, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে আমাদের প্রথম যে ক্লাস হয়েছিল, সেখানে বেসিক্যালি আমরা স্মার্টফোনের যে ক্যামেরা সেটিংগুলা সেগুলো নিয়ে আলোচনা করছিলাম, কোনটা কি কিভাবে কাজ করে সেটা নিয়ে আমাদের বেসিক যে আলোচনা সেটা হয়েছিল। তো সেইটার বেসিসে একটা টাস্ক দেয়া ছিল যে আমরা সেই সেটিংগুলোকে একটু নেড়ে চেড়ে হচ্ছে আমরা কি করবো, আমরা কিছু ছবি তুলবো। ছবি তুলে আসলে আমরা রিয়েল লাইফে কম্পারিজন করে দেখব যে আসলে কিরকম আসে। কারণ এই সেটিংগুলো হচ্ছে মোবাইল ভেদে বা বিভিন্ন মডেল ভেদে হচ্ছে একটু মানে ডিফারেন্ট হয়। সেখানে হচ্ছে আমাদের রনক আর মেবি হচ্ছে গোবিন্দ আমাদের যে টাস্কটা ছিল সেটা হচ্ছে তারা সাবমিট করছে। রনকের প্রথম ছবিটায় যাও। রনকের প্রথম ছবিটা হচ্ছে শাটার স্পিড 10 সেকেন্ড, আইএসও মেবি 800, রাইট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আইএসও 800। তো এইটাতে দেখা যায়, একটু আমরা যদি করে মাঝখান থেকে একটু জুম করি, মিনহাজ একটু মাঝখানে জুম করা, হ্যাঁ। এখানে হচ্ছে আমাদের অরায়ন কনস্টেলেশনটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, অরায়ন বেল্ট ভালো করে দেখা যাচ্ছে, খুবই পরিচিত যে কনস্টেলেশনটা। কিন্তু ছবিটা মোটামুটি ভালোই আসছে, একেবারে যে খারাপ বলবো তা না। কিন্তু দেখা যায় কি ছবিতে হচ্ছে কি বলা যায়, আমরা মানে আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি ডার্ক এরিয়া, এগুলোতে হয়তো আমরা আরেকটু বেটার ডিটেলস পাইতাম। এখন সিঙ্গেল ইমেজে হয়তোবা এটা খুব বেশি নোটিসেবল না হলেও দেখা যায় হচ্ছে এটা যখন হচ্ছে আমরা আরো কয়েকটা ইমেজ তুলে আমরা কম্পারিজন করে দেখব, তখন দেখা যাচ্ছে বিভিন্ন সেটিং এ একটু একটু করে হচ্ছে কোনো না কোনো জায়গা হচ্ছে চেঞ্জটা আসে বা কিছু আমরা কম্পারিজন দেখতে পাই। পরের ছবিটায় ও হচ্ছে আইএসও চেঞ্জ করছে, আই গেস। হ্যাঁ, আইএসও 1600 দিছে। 1600 দেওয়ার পরে দেখা যায় কি এই ছবিটা এবার হচ্ছে কি একটু ব্রাইট হয়ে গেছে, আগের থেকে কি একটু ব্রাইট হয়েছে। আর আহ, এখানে স্ক্রিনে যতটুকু দেখা যাচ্ছে, হ্যাঁ,
মোটামুটি এখন বোঝা যাইতেছে। স্ক্রিনে যতটুকু দেখা যাইতেছে এটা যদি ওর নিজের ফোনে ভালো করে আর কি ভালো করে বোঝা যাইতো। এখানে আমাদের উপরের দিকে কিন্তু আমাদের প্লিয়াডিস বা ওই যে কৃষ্টিকা যেটা বলে সেটাও কিন্তু চলে আসছে, খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এখানে মেইন ডিফারেন্সটা হচ্ছে ওই শাটার স্পিডটা সেম রেখে সে জাস্ট আইএসওটাকে একটু বাড়াইছে, এই জন্য টোটাল যে ফ্রেমটা এটা লুমিনিসিটি বা টোটাল যে ফ্রেমটা এটা হচ্ছে ব্রাইটনেসটা একটু বেড়ে গেছে, বা এটাকে দেখতে এখন কারো কাছে হয়তো একটু এটা বেসিক্যালি আমার কাছে মনে হয় অ্যাস্ট্রোফটোগ্রাফি জিনিসটা হচ্ছে আসলে মানে বেশিরভাগ জিনিস হচ্ছে কি বলা যায় এটাকে, শিল্পী যেরকম নিজের মতো করে হচ্ছে চিন্তা করে, নিজের মতো করে হচ্ছে কাজ করে, কারো কাছে একটু ডার্কার ফ্রেমগুলো ভালো লাগে, কারো কাছে একটু লাইটার ফ্রেমগুলো ভালো লাগে, এক একজনের কাছে এক এক রকম। বাট যদি বলা হয় কোন ছবিটা ভালো, দুই ছবিটাই কিন্তু ভালো হয়েছে, দুই ছবিতেই মোটামুটি ডিটেলস ভালো আসছে, প্লাস হচ্ছে যে আমার অবজেক্টগুলো সেগুলো কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে। আর সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে ফোকাসটা খুব ভালোভাবে হয়েছে, ফোকাসটা একদম পারফেক্ট হয়েছে। জাস্ট একটা ছবিতে একটু লাইট একটু বেশি, একটা ছবিতে একটু লাইট কম। তবে লাইট কম থাকলেও সেটাকে প্রসেস করে লাইট মানে ব্রাইটনেস বা সেগুলো নিয়ে কাজ করা যায়। একটু লাইট বেশি থাকলেও সেটাকে নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে প্রসেস করে কাজ করতে পারি, মেজর ইস্যু না। নেক্সট ছবিতে আমরা দেখবো যে হচ্ছে শাটার স্পিডটাতে একটু চেঞ্জ আনছে। ও আচ্ছা, না এখনো আইএসও আরো বাড়াইছে, বাট এইবার হচ্ছে একটু ম্যাসিভ একটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে আইএসও যখন 3200 করছে, 3200 করার পর দেখতেছি যে আমাদের পুরো ছবিটাতে আমাদের লাইটের গ্লোটা অনেক বেশি বেড়ে গেছে, যেটা কিন্তু খুব একটা বেশি আসলে মানে দেখতে ভাল লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? রাতের আকাশটা একটু মানে ব্রাইটনেস একটু কম থাকবে, একটু মিড থাকবে, আমার তারাগুলো বেশি হাইলাইট হবে। বাট যদি আশেপাশের এরিয়াগুলো যদি বেশি ব্রাইট হয়ে যায় তখন দেখা যাবে যে ওই তারার যে লুমিনিসিটিটা বা তারার যে ক্রিস্টাল ক্লিয়ার যে ব্যাপারটা সেটা আসলে অনেকটা ধীরে ধীরে কমে যায়। তো এই জন্য হচ্ছে তিনটা ছবির মধ্যে আমাদের প্রথম দুইটাই হচ্ছে সো ফার সো গুড। নেক্সট তিনটা ছবির মধ্যে সে আসলে শাটার স্পিড নিয়ে কাজ করছে। প্রথম ছবিটা হচ্ছে শাটার স্পিড 15 সেকেন্ডে, ওই আইএসও আবার 800-তে। এটা একটু জুম করে দেখাবা মিনহাজ? এই ছবিতে হয়তো এইভাবে কতটুকু ডিটেলস বোঝা যাচ্ছে বা ডিফারেন্স বোঝা যাচ্ছে শাটার স্পিড 10 সেকেন্ডের সাথে কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, কেন হচ্ছে এই জিনিসটা যখন ওই যে তোলে মানে বেসিক্যালি নিজের মোবাইলের মধ্যে হচ্ছে ভালোভাবে এই ডিফারেন্সটা বোঝা যায়। যখন শাটার স্পিডটা একটু বেশি থাকে তখন ডিটেলসটা একটু বেটার আসে, লাইক দেখা যায় দূরের যে স্টারগুলা বা ফেইন্ট আরো কিছু স্টার এক্সট্রা আসে, দেখা যায় ওই ছবিটার শার্পনেসটা একটু বাড়ে, আগের থেকে একটু ক্লিয়ার দেখা যায়, কারণ সে এক্সট্রা 5 সেকেন্ড ধরে হচ্ছে কি করছে, লাইটটা গ্যাদার করছে। হ্যাঁ, ওই গ্রুপের মধ্যে হচ্ছে ছবিগুলো দেওয়া আছে, নিজের ফোনে হচ্ছে ছবিগুলো দেখলে আর একটু বেটার ভাবে দেখা যাবে। এখানে হচ্ছে স্ক্রিন শেয়ারে খুব ডিটেলস গুলো আর কি খুব ভালোভাবে দেখা যাবে না, বাট মেজর জিনিসগুলো আমি বলে দিচ্ছি। নেক্সট ছবিতে দেখা যাবে ও আইএসও 1600 করছে, সাথে সাথে একটু 3200টার একটু চেহারা দেখায় দাও মিনাজ। 3200 করার পর কি হয়েছে দেখা যায়, 1600 আর 3200 করার পর শাটার স্পিড ছিল 15 সেকেন্ড, দেখা যায় লাইট মানে আমাদের ফ্রেমটা একদম পুরো হচ্ছে হয়ে গেছে, একদম খুবই ব্রাইট হয়ে গেছে। খুবই ব্রাইট হয়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু স্টারগুলো কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না, লাইক দূরে থেকে হচ্ছে বা নর্মাল ফ্রেম থেকে হচ্ছে দেখা যায় ওই স্টারের দিক আমাদের নর্মালি কি থাকে, কোনো অবজেক্টের দিকে বা কোনো দিকে যে আমাদের ফোকাসটা যায় সেই ফোকাসটা কিন্তু আমাদের স্ক্যাটার হয়ে যাচ্ছে, আমরা কোনো স্টারের দিকে বা স্পেসিফিক কোনো কনস্টেলেশনের দিকে কি আমরা ফোকাসটা করতে পারতেছি না। তো এই ছবি দুইটারই হচ্ছে যে আইএসও 1600 বা 3200 দুইটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে কি আমাদের আইএসওটা অনেক বেশি হয়ে গেছে। অর্থাৎ এই যে সে 6টা ছবি তুলছে, এই 6টা ছবিদের মধ্যে আমরা 3টা ছবিকে মোটামুটি আইডিয়াল ছবি বলতে পারি। প্রথম যে দুইটা শাটার স্পিড সে 10 দিয়ে তুলছে, 10 আইএসও 800, তারপর হচ্ছে শাটার স্পিড 10 আইএসও 1600, আর হচ্ছে তার শাটার স্পিড 15 সেকেন্ড আইএসও 800। আর এই সবগুলোর মধ্যে বেস্ট বলা যাবে হচ্ছে এই ঠিক এই ছবিটাই, শাটার স্পিড 15 সেকেন্ড আইএসও 800। এখন এখানে বেস্ট বলার একটাই রিজন, সেটা হচ্ছে সে যখন শাটার স্পিডটা নিয়ে কাজ করছে, আমাদের প্রথম টাস্কটাই থাকবে হচ্ছে বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে আমরা শাটার স্পিড নিয়ে একটু বেটার কাজ করব, কারণ শাটার স্পিড যত বেশি সময় নেওয়া যায় তত দেখা গেছে হচ্ছে ডিটেলসটা বেশি আসে। তার মানে আমি ওই ব্রাইট যে হয়ে যাওয়া বা ওভার এক্সপোজার, এই যে ব্রাইট হয়ে যায় এটাকে আমরা অনেকভাবে বলতে পারি, লাইক ওভার এক্সপোজ হয়ে গেছে, ব্রাইটনেস বেশি বেড়ে গেছে, মানে একদম খুবই
বেসিক ভাবে বললে একদম যে খুবই প্রফেশনাল কোনো ওয়ার্ড ইউজ করতে হবে এরকম না, বা হচ্ছে একটা লুমিনিসিটি বেড়ে গেছে, যে কোনো ভাবে হচ্ছে এই জিনিসটাকে বলা যায়। তো আমাদের হচ্ছে এই শাটার স্পিড, আমরা হচ্ছে এই শাটার স্পিডটাকে হচ্ছে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব, লাইক শাটার স্পিড কমিয়ে বাড়িয়ে আগে শাটার স্পিডটাতে একটু থিতু হব, তারপরে হচ্ছে আমরা আইএসও নিয়ে কাজ করব। অর্থাৎ শুরুতেই আমরা আমাদের লাইটের জন্য আইএসও বাড়ায় হচ্ছে শাটার স্পিড কমায় নিব, এরকম না। লাইক আমি হচ্ছে এটাকে শাটার স্পিড 4 সেকেন্ড দিয়ে আইএসও 3200 দিয়ে আমি তুলতে পারতাম, বাট সেটাও দেখা গেছে কাছাকাছি একটা ছবি আসছে, কিন্তু সেখানে শাটার স্পিড 4 হওয়ার কারণে যে ডিটেলসটা পেতাম আমরা, এখানে শাটার স্পিড 15তে কিন্তু সে বেটার ডিটেলস পাইছে। দেখা যায় সে অরায়নের হচ্ছে বেল্ট প্লাস অরায়নের নিচের যে নেবুলার আশেপাশে যে স্টারগুলো, সেগুলো সে বেটার ডিটেলস পাইছে, সেখানে ছোট ছোট যে স্টারগুলো সেগুলো বেশ ভালোভাবে ফুটে উঠছে। এই হচ্ছে আর কি মেজর ডিফারেন্স। কিন্তু এখানে যদি র্যান্ডম কাউকে যদি আমি এই 6টা ছবি যে কোনো একটা দিয়ে যে বলি এই ছবিটা আমি আসলে আজকে তুলছি, সে কিন্তু বলবো ওয়াও নাইস, অনেক ভালো হয়েছে। কিন্তু দেখা যায় হচ্ছে আসলে এখন আমি কখন বুঝবো, যখন হচ্ছে আমি এইভাবে প্র্যাকটিক্যালি টেস্ট করব যে আসলে আমার কোন ছবিটা বেটার আসতেছে, কোন ফ্রেমটা আমার সুন্দর লাগতেছে। কারো কাছে দেখা যায় একটু ডার্কার ফ্রেমটা সুন্দর লাগতে পারে, কারো কাছে একটু লাইটার ফ্রেমটা সুন্দর লাগতে পারে। এই হচ্ছে আর কি আমাদের এই সেটিংসগুলো নিয়ে নাড়াচাড়া করার জন্যই বলা, যে সেটিংগুলো নিয়ে নাড়াচাড়া করলে আমার মোবাইলের যে মডেলটা আছে সেটার বেসিসে কীরকম হবে সব কিছু মিলে আমরা একটা ওভারঅল ধারণা পাবো। ওকে, রৌনককে থ্যাংক ইউ ওর অনেকগুলো ছবি শেয়ার করার জন্য। ওর লোকেশন আসলে অনেক ভালো, যে খুব ভালো ভালো ছবি পাইছে, অনেক ডিটেলস আসছে আসলে ছবির। নেক্সট হচ্ছে আমাদের রাহাত, রাইট? রাহাতের এই ছবিটাতে কিছু আসে নাই, ও মনে হয় ওখানে শেয়ার করছে। বাই দ্য ওয়ে আমি খুবই সরি যে হচ্ছে আমি ইনস্ট্যান্ট কোনো করতে পারিনি, হয়তো রিপ্লাই করতে পারি নাই। রাহাতের পরে আই থিঙ্ক গোবিন্দ কিছু ছবি শেয়ার করছিল, দেখে আমি রাহাতের প্রবলেমটা শুনবো। গোবিন্দর হচ্ছে 2টা ছবি নাকি 3টা ছবি, একটু আমাকে ছবিগুলো দেখাও। 1টা 2টা আই থিঙ্ক 3টা। গোবিন্দ সেটিংস গুলো শেয়ার করে নাই। যারাই ছবিগুলো শেয়ার করবেন কাইন্ডলি হচ্ছে সেটিংস গুলো শেয়ার করে দিবেন, তাহলে হচ্ছে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন এইখানে রনকের ছবির সাথে এই ছবির ক্লিয়ার একটা ডিফারেন্স আছে, সেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। আমি একটু কাকে জিজ্ঞেস করব, কাকে, গোবিন্দকেই জিজ্ঞেস করি ক্লিয়ার যে ডিফারেন্সটা সেটা আসলে কি। ডিফারেন্স বলতে ভাই, আমি যেখান থেকে ছবি উঠেছিলাম ওখানে প্রচুর লাইট ছিল আশেপাশে। এক্স্যাক্টলি, আমারটা মনে হয় লাইট একটু লাইট পলিউশন হয়ে হচ্ছে গেছে। লাইট পলিউশনটাই মেন। এখানে হচ্ছে গোবিন্দের যে ফ্রেমটা, এখানে আমরা বুঝতেই পারতেছি যে এখানে অলরেডি অনেক পরিমাণ লাইট আছে, অর্থাৎ এই এরিয়াতে হচ্ছে অনেক বেশি লাইট পলিউশন ছিল। কিন্তু রৌনকের যে ছবিটা ছিল সেখানে কিন্তু লাইট পলিউশনটা অনেক কম ছিল, এই জন্য রৌনকের ছবিগুলো অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার আসছে, অনেক ডিটেলস আসছে। কিন্তু এই গোবিন্দর ছবিটা দেখা যায় কি ওই ব্রাইট স্টারগুলোই আসছে, লাইক খুব বেশি অবজেক্ট। এবার হচ্ছে গোবিন্দর শোনা ছবিটাতে একটু জুম করে তো আমরা দেখি কি কি অবজেক্ট দেখা যায়। এখানে হচ্ছে গোবিন্দর ছবিতে আমরা অরায়ন নেবুলাটা দেখতেছি, বাট ওভারঅল যদি আমি এখন জাজমেন্টাল ইস্যুতে যাই যে আসলে কার মানে কোন ফ্রেমটা আসলে বেটার হয়েছে, যেমন রৌনকের ছবিগুলোতে দেখা গেছে কি ওই আশেপাশে যখন হচ্ছে কি একটু ডার্ক ছিল, বা আকাশের মানে এটা এটাই আসলে কি আকাশের একটা রিয়েল একটা মানে ছবি দেখলে মনে হয় যে না আসলে আমি একটা মানে খুব সুন্দর একটা আকাশের নিচে বসে আছি বা আকাশ দেখতেছি, আশেপাশে যদি একটা গাছ আছে। কিন্তু ওই ছবিটা দেখলে মনে হবে যেন কি আমি আসলে শহর থেকে আকাশটা দেখতেছি, যেখানে গুটি কয়েক হচ্ছে আকাশ দেখা যায় আর তেমন কিছু কিন্তু দেখা যায় না। বা আকাশে আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে লাইট, যে লাইটের জন্য হচ্ছে আমাদের মানে কি বলে, আমি যে একটা ওই যে থাকে না যে একদম অন্ধকার আকাশ শুধুমাত্র তারার আলোগুলোই আছে, সেরকম না। এই ছবির ফোকাসও আমার কাছে সুপার গুড মনে হচ্ছে। আর এটাতে আমি হচ্ছে ভাই এগুলা জাস্ট র্যান্ডমলি ক্লিক করছিলাম ভাই, ওই যে সেশন করার পরে হ্যাঁ, সাথে সাথে ওই দিক থেকে বাইরে যাইতেছিলাম, র্যান্ডমলি আচ্ছা, এমনিতে ক্লিক করছিলাম। ওইভাবে এত না প্রিপেয়ার্ড হয়ে ছবি আবার হচ্ছে। একেবারে খারাপ বলবো যে তা না, ছবি আসলে ভালো হয়েছে যেহেতু ফার্স্ট হিসেবে করতেছো। আর সাজেশন থাকবে হচ্ছে যেহেতু এটা অনেক বেশি ওভার এক্সপোজ হয়েছে, তুমি হচ্ছে আইএসওটা একটু কমাই দিবা। আইএসও ধরো 800-র ভিতরে নিয়ে আসার চেষ্টা করবা। তারপর তাও যদি দেখা যায় হচ্ছে এরকম ওভার এক্সপোজ হয়ে যায় তখন শাটার স্পিডটা ধীরে ধীরে কমাবা।
আগে আইএসওটা নিয়ে একটু কমাবা, এরপর হচ্ছে শাটার স্পিড কমাবা। আর যদি দেখা যায় মোটামুটি এক্সপোজারটা কমে গেছে, লাইটগুলো এখন বেটার আসতেছে, তখন ওই ওই মানে সেটিংসটা হচ্ছে আর কি ওই লোকেশনের জন্য মাথায় রেখে দিবা যে ফর এক্সাম্পল আমি হচ্ছে শাটার স্পিড 10 সেকেন্ড আর আইএসও হচ্ছে 800, 800 হচ্ছে আমি খুব ভালো একটা ছবি পাইছি, যেটা এটার থেকেও বেটার ডার্কার, প্লাস হচ্ছে আমার কি আনতেছে, বেশি ডিটেলস আনতেছে। নেক্সট ছবিটা দেখি, নেক্সট ছবিটা মনে হয় র্যান্ডম জুম করা। আচ্ছা, এটা কি কোনো ক্রপ, কোনো ছবির কি ক্রপ ইমেজ গোবিন্দ? ক্রপ বলতে না ভাই, এরকমই উঠছিল। এটা মনে হয় আইএসওটা একটু কমাই দিছিলাম সম্ভবত। আচ্ছা, না ওই যে এখানে দেখে স্টার গুলো মানে আমি ট্র্যাক করতে পারতেছি না আসলে এগুলো কি, কোন স্টার, লাইক কোনো কনস্টেলেশন এখানে ট্র্যাক করা যাচ্ছে না, এই জন্য আর কি এটা বলা যে কোনো ক্রপ ইমেজ কিনা। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা ক্রপ করা, মানে কোনো ক্রপ তো বড় করে দিবে ভাই। একটা ছবি থেকে আমি হচ্ছে একটা পার্ট হচ্ছে ক্রপ করে নিছি, এই জন্য হচ্ছে স্টার গুলো এইভাবে আসছে আমার কাছে কেন যেন মনে হচ্ছে, বাট সঠিক বলতে পারতেছি না, কারণ এখানে কোনো কনস্টেলেশন আসলে আমি ট্র্যাক করতে পারতেছি না। অন্য কেউ ট্র্যাক করতে পারলে বলিও। এইটাতে হচ্ছে আমাদের শাটার স্পিড, এটা এটা জুম করা ছবি আমি মোটামুটি শিওর, কারণ এখানে দেখা হ্যাঁ যায় হচ্ছে হ্যাঁ হ্যাঁ, স্টার যোগ গুলো। করছিলাম ভাই। হ্যাঁ এক্স্যাক্টলি। কেন আমি শিওর হয়েছি, কারণ এখানে দেখা যাচ্ছে স্টার গুলো একদম পিওর ডট না, মানে মনে হবে যেন একটু কি হইতেছে, একদম পিওর ডট না। আশেপাশে বড় স্টার গুলো তাকালে বোঝা যায় যে একদম পিওর ডট না, হালকা ট্রেইল আছে, হালকা হচ্ছে কি এগুলা মানে পুরোপুরি সার্কেল না, একটু মনে জুম করলে বোঝা যায় যে মনে হয় যেন কি একটা হ্যাঁ হ্যাঁ, এগুলো ভাই এরকম এটা সম্ভবত হ্যাঁ হ্যাঁ একটু টু ফ্লামি এক্স হয়েছে। বা ফোর এক্স এ নিছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই যে দেখে বোঝা গেছে, এটা হচ্ছে মানে মেইন যে আমরা ক্যামেরার ছবি তুলি এই বা এটা মোবাইলের যে কোন মেইন ডিভাইস দিয়ে তো? মোটরোলা 60 ভিশন। এটা কি টেলিফটো লেন্স দিয়ে তুলছেন নাকি? 3x দিয়ে তুলছে আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ টু ফিউশনে তো এক্স বা হচ্ছে। থ্রি এক্স এরকমই হবে। হ্যাঁ এই জন্যই যখন আমরা জুম করব তখন কিন্তু আমাদের শাটার স্পিড নিয়ে কাজ করতে হবে, আমাদের হচ্ছে শাটার স্পিড নিয়ে কাজ করতে হবে, কারণ জুম করলে আমাদের হচ্ছে লেন্সের যে ফোকাল লেন্থের একটা ব্যাপার আছে সেই জিনিসটা বেড়ে যায়। সেটা নিয়ে ওইভাবে আমরা আলোচনা করিনি, আমরা ধীরে ধীরে হচ্ছে যখন একটু অ্যাডভান্স জিনিসগুলো শিখতে যাব তখন হচ্ছে আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, কেন হচ্ছে জুম করলে আমাদের শাটার স্পিড নিয়ে কাজ করতে হবে। ওকে, সো আই থিঙ্ক আমরা, আর কি কোনো ছবি আছে যে এটাতে আই গেস আশেপাশে অনেক এই পর্যন্তই। হ্যাঁ ওকে। আর যারা যারা ছবি সাবমিট করছেন সবাইকে থ্যাংক ইউ। আর যারা এখনো করেন না আই থিঙ্ক কি বলে আমাদের নেক্সট সেশনের আগে হচ্ছে করে দিলে মানে করে নিলে বেটার, তখন হচ্ছে আমরা আমাদের মানে থট শেয়ার করতে পারবো, কোথায় কি কিরকম হয়েছে বা কি ইমপ্রুভ করতে হবে সেগুলো শেয়ার করতে পারবো। তো সবাই চেষ্টা করেন যে হচ্ছে, যেহেতু এখন আকাশের কন্ডিশন অনেক ভালো, শীতকাল আসলে আকাশ ক্লিয়ার থাকে, সো দেখা যায় মোটামুটি আহ, যে কোনো সময় আকাশের একটা র্যান্ডম কনস্টেলেশন, বিশেষ করে অরায়ন কনস্টেলেশন এখন খুবই খুবই ইজি হয়ে গেছে ট্র্যাক করা। অরায়ন, তারপর যে আমাদের প্লেটস যেটা আছে, এই দুইটা ইজিলি ট্র্যাক করা যায়, এই দুইটাকে টার্গেট করেই কয়েকটা ছবি এরকম র্যান্ডম বিভিন্ন সেটিংসে 5-6টার মতো ছবি আই থিঙ্ক সবাই সাবমিট করে দিলে ভালো হয়, তাহলে আমরা আইডিয়া পাবো যে কার ডিভাইস কিরকম, বা একদমই যে নিজের ডিভাইসে তুলতে হবে এরকম না, নিজের ফ্রেন্ডের ডিভাইস থাকতে পারে, নিজের কাজিনদের ডিভাইস থাকতে পারে, তাদের ডিভাইস দিয়ে হচ্ছে ট্রাই করা যায়। ওকে, আমরা আমাদের আজকের সেশনে ফিরে আসি। আজকে হচ্ছে আমরা কিছু ক্যাটাগরি শিখবো। আচ্ছা, আগের সেশন নিয়ে কি কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে, বা এই যে আমি পুরো মনে হয় 7-8 মিনিট 10 মিনিটের মতো একটা বক করছি, এই পুরো ছবিগুলা নিয়ে যে আলোচনা করছি, এটাতে কি কারো কোনো কোশ্চেন আসছে বা কারো কোনো কনফিউশন? না ভাইয়া। না ভাই, কনভিশন থাকার কথা না। না, থাকতেই পারে, স্বাভাবিক, কারণ আমি তো আমার মতো করে বলে গেছি। এখন আহ, যারা একদম নতুন অনেকের কাছে হচ্ছে অনেক কিছু কনফিউশন থাকতেই পারে। আচ্ছা, ধরে নিচ্ছি কারো নাই, তো আমরা এখন যেহেতু এখন আমরা ছবি তুলতে জানি, আমরা এখন হচ্ছে কিছু ক্যাটাগরির দিকে চলে যাব, লাইক আমরা ছবি, আমরা কি কি টাইপের ছবি তুলবো সেরকম অল্প কয়েকটা ক্যাটাগরি আমরা দেখব। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে স্টার ট্রে, এটা খুবই ইজি।
এই স্টার ট্রেইলটা হচ্ছে বেসিক্যালি এই যে তারাদের একটা পাথ। অর্থাৎ আমরা জানি হচ্ছে আমাদের পৃথিবী হচ্ছে কি করে, সূর্যের চারপাশে হচ্ছে ঘুরে। আর আহ, পৃথিবী যেহেতু সূর্যের চারপাশে ঘুরতেছে, তো অর্থাৎ আমরা সূর্যকে দেখি কি পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। পৃথিবী নিজ অক্ষের উপর কিন্তু রোটেট করতেছে। তো এই সব কিছুর কারণে কি হয়, আমাদের আকাশের মোটামুটি পূর্ব দিকে যেগুলো থাকে এগুলো সবগুলো হচ্ছে পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। আমরা যদি কেউ স্টেলারিয়াম অ্যাপটা ইউজ করি তখন হচ্ছে আমরা এই সিমুলেশনটা মোটামুটি বলতে গেলে খুব ভালোভাবে দেখতে পারবো যে হচ্ছে স্টেলারিয়াম অ্যাপে আমাদের হচ্ছে টাইম করা যায়, লাইক রিয়েল টাইমও দেখা যায়, প্লাস হচ্ছে 1 ঘন্টা পরের স্কাই কিরকম থাকবে সেরকম দেখা যায়। তো সেভাবে হচ্ছে টানা হচ্ছে আমি পুরো একটা টাইম ল্যাপসের মতো করতে পারি ওই স্টেলারিয়াম অ্যাপের মধ্যেও। সেখানে আসলে দেখা যাবে যে কি পূর্ব দিকের যে তারাগুলো সেগুলো হচ্ছে উদিত হয়ে একদম পশ্চিম দিকে বরাবর অস্ত যাচ্ছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার ঘটে হচ্ছে উত্তর দক্ষিণের ক্ষেত্রে। উত্তর দক্ষিণের ক্ষেত্রে দেখা যায় কি, আচ্ছা মিনাজ তুমি একটা কাজ করো না, স্টেলারিয়ামে ঢুকো, পিসি থেকে স্টেলারিয়াম ওয়েবে ঢুকো। এখানে হচ্ছে তুমি ওই যে রান, এক্স্যাক্টলি রাইট, হ্যাঁ এই যে তুমি আরেকটু, হ্যাঁ স্কাইটা আরেকটু বেটার করে আনো। এই যে দেখা যায় হচ্ছে আমাদের এই যে ইস্ট আর ওয়েস্টের দিকে কি হচ্ছে, এগুলো তারাগুলোর মুভমেন্টটা অনেক বেশি হচ্ছে, লাইক পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হচ্ছে তারা অস্ত যাচ্ছে। ওইটা না তুমি হচ্ছে ওই স্লাইডারটা দিয়ে দেখাও, স্লাইডারটা দিয়ে আরো ইজি। স্লাইডারটা আরো ইজি। বাট দেখা যাবে কি এই যে নর্থ পোলের যেখানে একটা স্টার দেখা যাচ্ছে, এই স্টারটা কিন্তু নড়াচড়া করতেছে না, একদম স্টিল হয়ে থাকতেছে। এটাকে কিন্তু বলা হয় যে ছোটকালে আমরা পড়ছিলাম না যে ধ্রুব তারা বা ওই যে নর্থ স্টার নাম শুনছি না, এটাকে বলা হচ্ছে ইংলিশে বলা হয় পোলারিস, বা এটাকে বলা হচ্ছে ধ্রুব তারা বলা হয়। কেন? কারণ এইটা হচ্ছে আমাদের পৃথিবীর সাপেক্ষে স্টিল বা স্থির। আর আমাদের কাছে মনে হয় কি, মনে হয় যেন পুরো আকাশটা আসলে বা পুরো আকাশের যত মানে ওর আশেপাশে যে স্টারগুলো আছে বা যত কনস্টেলেশন আছে সবাই হচ্ছে এই পোলারিসকে কেন্দ্র করে হচ্ছে ঘুরতেছে। তো আমরা যখন পৃথিবীর পার্সপেক্টিভে দেখবো যে হচ্ছে পূর্ব দিকের তারাগুলো পশ্চিম অস্ত যাচ্ছে, কিন্তু উত্তর দক্ষিণের ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার ঘটে, সেটা হচ্ছে এই নর্থ পোলের মধ্যে এই পোলারিসকে কেন্দ্র করে হচ্ছে বাকি তারাগুলো মনে হবে কি রোটেট করতেছে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের স্টার ট্রেইলে খুব সুন্দর করে ফুটে ওঠে। আমরা যদি এবার একটু আমাদের স্লাইডে চলে যাই, দেখা যাবে কি এই ছবিটাতে একটু জুম করলে দেখা যাবে এখানে আমরা দেখতেছি মিডলে একটা স্টার সেটাকে কেন্দ্র করে হচ্ছে আমরা অনেকগুলা কি ওই যে ছোটবেলা আমরা কি করতাম, আমরা সার্কেল আঁকতাম না অনেকগুলা, এরকম কিছু সার্কেলের হচ্ছে রেখার মতো হয়ে গেছে। এগুলো কিন্তু প্রত্যেকটা রেখা হচ্ছে এক একটা স্টার। আর এক একটা রেখা যদি আমি ফর এক্সাম্পল আমরা 1 সেন্টিমিটার ধরি, তাহলে বলা যাবে ওই স্টারটা আমি যতক্ষণ সময় ধরে ছবি তুলছি সে আসলে আমাদের আকাশে 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চির মতো হচ্ছে সরছে। এটা আমার মোবাইলের স্ক্রিনের পার্সপেক্টিভ 1 সেন্টিমিটার, বাট রিয়েলি আসলে অনেক অনেক দূর সরছে। এটাই যে আমরা তারাদের যে পাথ, অর্থাৎ তারারা একটা নির্দিষ্ট সময়ে আগে এখানে ছিল, এই পজিশনে ছিল। ফর এক্সাম্পল আমি যদি অ্যাঙ্গেলে এটা ক্যালকুলেশন করি, অ্যাঙ্গেল তো সবাই বুঝি, আমি যদি মনে করি যে প্রথম মিনিটে এই তারাটা ছিল লাইক 15 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমি 2 ঘন্টা হচ্ছে তারার পজিশন ট্র্যাক করলাম, তখন দেখা গেল সেটা হয়ে গেল 2 ঘন্টা পরে সেটা চলে গেল কত, এই যে হ্যাঁ এই আমি এটা বলতে ভুলে গেছি, এই স্টেডিয়ামে এই আমরা হচ্ছে এই অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে দেখতে পারবো। লাইক 2 ঘন্টা পরে কিন্তু সে সেখানে থাকে না, সে একটু সরে যায়। তো এই পুরোটা সময় জুড়ে যদি আমি কোনো ছবি তুলতে পারি, কন্টিনিউয়াস আমি ছবি তুললে হচ্ছে পুরো এই যে পথ যে সে সরছে এই পুরো পথটা হচ্ছে আমি পেয়ে যাব। আর যেহেতু আমি কন্টিনিউয়াস ছবি তুলছি, অর্থাৎ সে এই পাথ বা এই পথের মাঝখানে সে যতগুলো পয়েন্টে ছিল, যতগুলো বিন্দুতে ছিল, প্রত্যেকটা বিন্দুর আমি ইন্ডিভিজুয়াল ছবি পাবো। মানে আমি যদি খাতার মধ্যে ডট 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 করে একটা স্ট্রেট লাইনের মতো করি, তখন দেখা যাবে কি ওই কালো একটা দাগটা না আর হচ্ছে কি ওই ডট ডট গুলো দিয়ে কি একটা স্ট্রেট লাইন, পুরো জিনিসটা কিন্তু সেম হয়ে যায়। তো এই স্টার ট্রেলের ব্যাপারে হচ্ছে সেম। আমরা একটা স্টারকে আমরা ট্র্যাক করব, আমরা হচ্ছে তার 2 ঘন্টার পথ কি করব আমরা ট্র্যাক করব। সো 2 ঘন্টার পথ ট্র্যাক করতে হলে আমরা 2 ঘন্টা ধরে ছবি তুলব।
ছবি তোলার পর ধরলাম যে 2 ঘন্টা আমি হচ্ছে 100 ছবি তুলছি। মিনহাজ একটু স্লাইডে যাও। 2 ঘন্টা আমি 100 ছবি তোলার পর কি হবে, আমি যখন সবগুলো ছবি মার্জ করে ফেলবো, ঠিক তারাগুলো 2 ঘন্টা আগে থেকে শুরু করে 2 ঘন্টা পর পর্যন্ত কতটুকু পথ গেছে, এটা হচ্ছে আমার এই ছবিতে কি সুন্দর করে হচ্ছে এই তার প্যাটার্নটা চলে আসবে বা তার পাথটা চলে আসবে। ইভেন এটা আরো ভালোভাবে, এটা হচ্ছে মোবাইল দিয়ে তোলা, প্লাস হচ্ছে তখন আমি খুব ভালো যে প্রসেসিং পারতাম তাও না, সেজন্য হচ্ছে একটু মানে ইজিলি দেখা যেতে পারে। মিনহাজ একটু ইসেতে যাও তো, গুগলে গিয়ে সার্চ দাও, জাস্ট স্টার ট্রেল লিখে সার্চ দিলে অনেক অনেক ভালো ভালো ছবি পাওয়া যায়, যেগুলোতে হচ্ছে খুব ভালোভাবে বোঝা যায় আসলে স্টার ট্রেল কিভাবে হয় বা কিভাবে কাজ করে জিনিসটা। যে কোনো একটা ইমেজে যাও। এখানে আরো মজার মজার কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেমন আমাদের সাপেক্ষে হচ্ছে নর্থ স্টারটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে, বিভিন্ন দেশের সাপেক্ষে কিন্তু সেটা অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আমি আজকে খুব বেশি ওই লেভেলের থিওরিটিক্যাল কথাবার্তা বলবো না, সেটা আস্তে আস্তে আরেকদিন বলবো। বাট কারো যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে এই জিনিসটা ঘাটাঘাটি করে দেখতে পারেন, যে বাংলাদেশের সাপেক্ষে হচ্ছে আমাদের নর্থ স্টার হচ্ছে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে, বাট উত্তর মেরু বা দক্ষিণ মেরু বা আমেরিকা থেকে বা অস্ট্রেলিয়া থেকে কিন্তু এই আমাদের মতো 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে এই পোলারিসটা থাকে না, তারা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে, মানে বিভিন্ন দেশ হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে থাকে। ভালো একটা ছবি চুজ করো না যেখানে ফুল ট্রেইল আছে। আর একটু ভালো, লাইক একদম পুরো। হ্যাঁ, এই ছবিটাও দেখা যায়, বাট কেন জানি রিয়েলিস্টিক লাগতেছে না একটু। আর একটু ভালো একটা ছবিতে যাও। আচ্ছা, এটা দিয়ে দেখাই, জুম করো। পিসিতে জুম করলে হবে, কন্ট্রোল প্লাস ওই যে স্ক্রল আপ করো। এখান থেকে ওপেন করা যায় না মনে হয়, একদম ওয়েবসাইটে নিয়ে আসে। ওয়েবসাইটে যাওয়া লাগবে না, তুমি ওই কন্ট্রোল আর হচ্ছে ওই ওই কি বলে, ওইটা হচ্ছে কিবোর্ড, উইন্ডোটা জুম হয় আর কি। হ্যাঁ ওইটাই জুম করো। মোটামুটি জাস্ট একটা দেখাইতে পারলে বুঝে যাবে। একটু জুম করো। ল্যাপটপ কি অক্কা পাইছে? তাড়াতাড়ি করো, সবাই মনে বেশ করি। ট্যাব মনে হয় ওপেন করা এই কারণে। আচ্ছা, এই ছবিটাতে হচ্ছে আমার এবার আছে। ছবিটা আর এই ছবিটার মধ্যে, হ্যাঁ 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 দেখা যায় ভালো একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে আমার ছবিটা মনে হয় আমি 1 ঘন্টার আশেপাশে, মেবি 45 মিনিটস বা এরকম সময় ধরে তুলেছি। বাট এই ছবিটা দেখা যায় পুরো একদম সারা এটা দেখে বোঝা যায় এটা হচ্ছে সারা রাত ধরে ছবিটা তোলা হয়েছে, অর্থাৎ সারা রাতে স্টারগুলো কোন পজিশন থেকে কোন পজিশন পর্যন্ত গেছে, অর্থাৎ এগুলাও বলতে গেলে উদিত হয়ে অস্ত যাওয়া পর্যন্ত পুরো পাথ কিন্তু এখানে মানে এই ছবিটাতে চলে আসছে। অর্থাৎ এই ছবিটার ভিতরে কিন্তু প্রায় 1-2 হাজার ছবি আছে। 1-2 হাজার ছবি কেন? কারণ হচ্ছে সারা রাত ধরে যদি আমি লাইক 5 ঘন্টা আমি ছবি তুললাম, 5 ঘন্টা যদি আমি শাটার স্পিড 30 সেকেন্ড করেও নিই, আমার কিন্তু এক এক ঘন্টা ছবি আসে 120টা। তো 5 ঘন্টা প্রায় এখানে 700+ হচ্ছে ছবি চলে আসতেছে। তো এই 700+ ছবি দিয়ে কি পাচ্ছি আমি? 5 ঘন্টা একটা স্টার যতটুকু অতিক্রম করছে আকাশে, ঠিক ততটুকু কি পাচ্ছি আমি? একটা লাইটের একটা ট্রেইল পাচ্ছি। এটাই হচ্ছে স্টার ট্রেইল। যত সময় নিয়ে তুলবো তত সুন্দর হবে, যত কম সময় তুলবো তত ছোট হচ্ছে ট্রেইল আসবে। এইবার এখন হচ্ছে আমরা দেখবো এটা তোলার আসলে উপায়টা কি। এটা তোলার উপায় মানে এক্সট্রা কিছুই না, এখানে শুধুমাত্র এক্সট্রা ব্যাপারটা হচ্ছে প্রসেসিং এর ব্যাপার। আমি আমার যে আমরা যে শিখছিলাম যে আমরা হচ্ছে যেভাবে বেসিক্যালি ছবি তুলি, লাইক রনক যে আমাদের অনেকগুলো ছবি তুলছে,
যেই সেটিং এ ছবি তুলছে সেম সেটিং রাখবো আমরা, জাস্ট সবকিছু সেম থাকবে, কিন্তু আমরা এখন হচ্ছে একটানা এক জায়গায় অনেকগুলো ছবি তুলবো, আর কিচ্ছু না। তো এটার জন্য হচ্ছে আমাদের ট্রাইপড ছাড়া আসলে এটা খুবই টাফ, কারণ ওই ইটের মধ্যে রেখে ছবি তুললে আসলে বোঝা যাবে না যে আসলে কয়টা ছবি তুলতেছি বা কতটুকু কি বাকি আছে, যেহেতু এটা আমরা 1-2 ঘন্টা ধরে ছবি তুলবো। তারপরেও যে যাবে না মানে পসিবল যে না এরকম না। তো ট্রাইপড হচ্ছে আমাদের সবচেয়ে বলতে গেলে ম্যান্ডেটরি জিনিস এই ইনস্টা ট্রেলের জন্য। নেক্সট, আমরা যেহেতু মোবাইল দিয়েই আপাতত শিখতেছি, আমাদের এখন কি করা লাগবে? কন্টিনিউয়াস শাটার, মানে কন্টিনিউয়াস ছবি তোলা লাগবে। এখন কন্টিনিউয়াস যদি আমি হাতে ট্যাপ 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 করে ছবি তুলতে যাই 30 সেকেন্ড পর পর, একে হচ্ছে এটা রিয়েলিস্টিক না, কারণ 45 মিনিট ধরে আমার কি বলে 45 মিনিট ধরে আমার 45 বার ট্যাপ করতে হবে 20 সেকেন্ড 30 সেকেন্ড পর, বা 45 মিনিটে তো আর 45টা না, 45 মিনিটে হয়তো আমার 90টা বা 100টা বা 120 বার হচ্ছে ট্যাপ করতে হবে, সেটা কখনোই রিয়েলিস্টিক না। এই জন্য হচ্ছে কিছু কিছু অ্যাপ পাওয়া যায় যেগুলো দিয়ে হচ্ছে অটোমেটিক শাটার, মানে লাইক ছবি তোলা যায় আর কি। এখন এই ক্ষেত্রে না না আগে যাও। এই ক্ষেত্রে Xiaomi ডিভাইস যেগুলো আছে, আমি যেহেতু Xiaomi ইউজ করছি অনেক, তো Xiaomi ডিভাইসগুলোতে দেখছিলাম যে ওদের হচ্ছে অটোমেটিক, মানে ওই প্রো মোডের মধ্যেই থাকে, লাইক আমি কয়টা ছবি ক্যাপচার করব, ক্যাপচারের আগে আমি যদি সেখানে সিলেক্ট করে দিই যে আমি হচ্ছে 100টা ছবি ক্যাপচার করব, শাটার স্পিড তো আমার কি বলে প্রো মোডের সেটিংসে সবগুলো আছেই, সে কন্টিনিউয়াস 100টা ছবি নিতে থাকবে। 100টা ছবি নেওয়ার পর এরপর হচ্ছে শাটারগুলো থেমে যাবে, একটা একটা করে নিতে থাকবে। আর যদি কোনো ফোনে এই কন্টিনিউয়াস ছবি তোলার কোনো অপশন না থাকে, তাহলে হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাপ আছে, সেটা হচ্ছে ইন্টারভালোমিটার। আমি মিনহাজকে বলবো, তো এই কারো যদি Xiaomi ফোন থাকে, মিনহাজ তোমার কি ফোন আছে বা রনক, তোমরা হচ্ছে একটু সেটিং এ ঘেটে এই জিনিসটা পাবা যে টোটাল যে ফ্রেমের সংখ্যা, এই জিনিসটা যে তোমাদের ফোনে আছে, এটা একটু স্ক্রিনশট তুলে তোমরা গ্রুপে দিয়ে দিও। আচ্ছা, আমাদের কল মেবি 15 মিনিটস আছে। আর এরপর হচ্ছে আমাদের একটা থার্ড পার্টি একটা অ্যাপ পাওয়া যায়, সেটা হচ্ছে ইন্টারভালোমিটার অ্যাপ। আমরা বেসিক্যালি এই অ্যাপ দিয়ে হচ্ছে আমরা এই কাজটা করব, যে কন্টিনিউয়াস শাটারটা বা কন্টিনিউয়াস হচ্ছে ছবিটা তুলতে থাকবে। আর এরপরে ছবি তোলা শেষ হয়ে গেলে আমরা সেই কাজটা এই ছবিগুলো, অর্থাৎ যে আমি 200-300-500 ছবি তুলছি, এই ছবিগুলো প্রসেসিং এর জন্য আমাদের মোবাইলেই আমরা করতে পারবো। সেটা হচ্ছে ইনস্টা ট্রেল নামের একটা অ্যাপ আছে, সেই অ্যাপে হচ্ছে আমরা কি বলে এই ছবিগুলো হচ্ছে আমরা প্রসেসিং করব। আর ওই যে ক্যামেরা সেটিংস যেটা বলছিলাম ISO 1600, এটা হচ্ছে আর কি আমি একটা অ্যাভারেজ সেটিংস দিছি। শাটার স্পিড 32 সেকেন্ড। তারপর হচ্ছে শাটার স্পিড 32 হতে পারে, লাইট পলিউশন যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে আমরা শাটার স্পিডটা একটু কমাই দিব, লাইক তখন আমি 16 সেকেন্ডে নিয়ে আসতে পারি। আবার 8 সেকেন্ড শাটার স্পিডে আসলে লাইট স্টার ট্রেল করতে গেলে ঝামেলা, কারণ 8 সেকেন্ড মানে কিন্তু অনেকগুলো ছবি হয়ে যাবে 1 ঘন্টায়, তখন দেখা যাবে ফোনের স্টোরেজের একটা ব্যাপার থাকে, সব মিলায়ে অনেক ঝামেলা। তো এই জন্য হচ্ছে ইদার 16 সেকেন্ড 20, মানে 16 সেকেন্ড প্লাস সাজেস্ট করবো আর কি স্টার ট্রেল তোলার ক্ষেত্রে। তারপরে টোটাল টাইম এই যে 30 থেকে 50 মিনিট তুললে আর কি মোটামুটি একটা ট্রেল পাওয়া যায়। আর যত বেশি মানে সময় নিয়ে তোলা হবে ছবি, তত সুন্দর বা তত ভালো হচ্ছে ট্রেল পাওয়া যাবে। আমার এই ছবিটা হচ্ছে প্রায় 47টা ছবি দিয়ে, 47টা ছবির 32 সেকেন্ড হিসাব করলে দেখা যাবে অলমোস্ট 20 মিনিটের মতো, 20 মিনিট না, আই থিঙ্ক কত 25 মিনিটের মতো হচ্ছে এই ট্রেলটা। তো এই জন্য খুব বেশি যে একদম সুন্দর আসছে বা খুব বেশি ফ্যান্সি আসছে, অত যে সার্কুলার হয়েছে ওরকম না, মোটামুটি একটা ট্রেল বোঝা গেছে আর কি। আমরা এবার হচ্ছে ইন্টারভালোমিটার অ্যাপের যে ইন্টারফেসটা সেটা একটু দেখবো, বা ইন্টারভালোমিটার অ্যাপটা কিভাবে কাজ করে। প্লে স্টোরে পাওয়া যায়, প্লে স্টোরে না পাওয়া গেলে হচ্ছে ওই গুগলে সার্চ করলেই হবে যে ইন্টারভালোমিটার অ্যাপ। তারপরে সেখানে অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করলেই সেকেন্ড যে আমাদের স্টেপ 2 দেওয়া আছে, সেখানে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর ওপেন ইন্টারভালোমিটার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে উপরে যে একটা উইন্ডো ভেসে আসছে, একটা ফ্লোটিং উইন্ডো আসবে। সে ফ্লোটিং উইন্ডোতে জিনিসগুলো আসলে একবার দেখলেই বোঝা যায়, তারপর আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি। ফ্লোটিং উইন্ডোতে এখানে মানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে কিভাবে কি করতে হবে। সেখানে কনফিগারে ক্লিক করতে হয়। ওই কনফিগারে ক্লিক করলে কি হয়, ওই আমার এই যে ফোনে তৃতীয় ছবিতে দেখা যায় নিচে রেড কালারের একটা সার্কেল চলে আসছে, তৃতীয় ছবিতে নিচে রেড কালারের সার্কেল চলে আসছে। এটা বেসিক্যালি হচ্ছে বলতে গেলে ভার্চুয়াল একটা শাটার প্রেস করার একটা কি বলে একটা ফিঙ্গার আমি বলতে পারি, ভার্চুয়াল শাটার প্রেস করার একটা ফিঙ্গার। এইটাকে আমরা কি করবো, আমরা তখন হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা ক্যামেরা অ্যাপে যাব। ক্যামেরা অ্যাপে গেলে দেখা যাবে এই রেড যে কালারের যে শাটার বাটনটা, এটা কিন্তু রয়ে যাবে।
আমরা তখন এটাকে মুভ করা যায়। আমি তো এখন ওইভাবে মুভ করে দেখাতে পারতেছি না, এটাকে মুভ করা যায়। লাইক এটাকে আমি টাচ করে উপরে নিচে অনেক মানে স্ক্রিনের যে কোনো জায়গায় নিতে পারবো এই রেড কালারের এই যে শাটার বাটনটাকে। তো এটাকে আমরা ঠিক বরাবর আমাদের যে ক্যামেরা শাটার বাটন সেখানে হচ্ছে আমি নিয়ে রাখবো, অর্থাৎ সেখানে অটো শাটার প্রেস করবে, তারপর উপরে যে এই ওকে বাটন আছে সেখানে আমরা ওকে দিব। ওকে দিলে একদম লাস্টের যে ছবিটা সেই ছবিটার মতো আরেকটা ফ্লোটিং উইন্ডো আসবে। সেখানে তিনটে অপশন থাকবে, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে আই থিঙ্ক কি ইমেজ কতটা ছবি তুলবো, আর আরেকটা হচ্ছে ইন্টারভাল কত সেকেন্ড পর পর আমরা ছবি তুলবো। টাইমার মানে হচ্ছে বেসিক্যালি আমি শাটার টাইমারটা শুধুমাত্র প্রথম ছবির ক্ষেত্রে কাজ করে, আমি সোফার মানে যতটুকু আমি জানি। তো টাইমার নিয়ে খুব বেশি ই করতে হয় না, টাইমার 2-3 সেকেন্ড দিয়ে দিলে মানে আমি প্রথম ছবির শাটারটা প্রেস করার পর সেটা 3 সেকেন্ড পরে হবে, 3 সেকেন্ড পরে তুলবে আর কি। বাকিগুলোতে তো টাইমার লাগবে না, কারণ বাকিগুলো তো কন্টিনিউয়াসলি তুলবে। টাইমার না দিলেও চলে, তবে টাইমারটা না দেওয়া বেটার। আমাদের করতে হবে কি ইমেজের মধ্যে আমরা লাইক আমরা কি 100 ছবি তুলবো নাকি 200 ছবি তুলবো নাকি 500 ছবি তুলবো, সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিব। লাইক আমি এখানে লিখে দিয়েছিলাম যে 50টা ইমেজ এখানে তো দেখা যাচ্ছে। কেউ মোবাইলে দেখলে এটা একটু জুম করে নিয়ে দেখতে পারো। এরপর ইন্টারভালটা বুঝা একটু জরুরি। হুইচ ক্যামেরা অ্যাপ, এটা হচ্ছে ক্যামেরা অ্যাপ। ও ক্যামেরা অ্যাপের হচ্ছে মোবাইলের অ্যাপ, মানে আমাদের মোবাইলের যে যে অ্যাপ দিয়ে হচ্ছে আমরা নর্মালি আমাদের ছবি টবি তুলি। আর যে থার্ড পার্টি অ্যাপটা ইউজ করতেছি সেটা হচ্ছে আমাদের ইন্টারভালোমিটার অ্যাপ। এখন এই ইন্টারভালটা জিনিসটা হচ্ছে, একটু জুম আউট করো তো মিনাজ, স্লাইডটা একটু জুম আউট করো। এবার হচ্ছে তুমি জাস্ট লাস্ট স্লাইডের দিকে মানে এমনভাবে জুম ইন করো যেন পুরো লাইক মোবাইলের ইন্টারফেসটাও দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এখন এখানে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এখানে হচ্ছে আমার শাটার স্পিড 30 সেকেন্ড। আমার যে ক্যামেরার যে সেটিংসটা লাস্ট যে আমার স্ক্রিনশটটা দেওয়া সেটাতে আমার শাটার স্পিড 30 সেকেন্ড। শাটার স্পিড 30 সেকেন্ডের জন্য আমি এখানে ইন্টারভ্যাল দিছি 32 সেকেন্ড, অর্থাৎ সে প্রতি 32 সেকেন্ড পর পর হচ্ছে সে শাটারটা প্রেস করবে। তার মানে এটাকে আমার এমনভাবে সিনক্রোনাইজ করতে হবে যেন আমার ওই শাটার প্রেস এমন সময় করবে যখন কি ও অলরেডি কোনো একটা ছবি তুলতেছে, এরকম সময় যাতে না হয়। অর্থাৎ 30 সেকেন্ড শাটার স্পিড দেওয়া মানে হচ্ছে আমার 30 সেকেন্ডে সে একটা ছবি তুলে ফেলবে, ঠিক 2 সেকেন্ড পরে সে কি করবে আরেকটা শাটার প্রেস করবে, আরেকটা ছবি তুলবে। এইভাবে হচ্ছে জিনিসটা আগে থাকবে। আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি, তারপরেও কারো কনফিউশন থাকলে বলবা। এভাবে আমি এখন যদি স্টার্ট দিয়ে দিই, যেমন এখানে স্টার্ট লেখা আছে, স্টার্ট দিয়ে দিলে আমার কন্টিনিউয়াস ছবি তোলা শুরু হবে। আমি তখন মোবাইল রেখে খাওয়া দাওয়া খেয়ে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা বা যত সময়ের জন্য দিব সেটা হচ্ছে আমি কি ঘুরে টুরে চলে আসলে দেখবো মোটামুটি সবগুলো ছবি আমার স্টোর হয়ে গেছে বা সবগুলো ছবি অটোমেটিক তোলা ফেলা হয়ে গেছে। ছবি তোলা শেষ, এরপর আমরা প্রসেসিংয়ে যাব। প্রসেসিং একদম ইজি, ছবি তোলাটাই আসলে মেইন জিনিস। ছবি তোলা শেষ হয়ে গেলে প্রসেসিং করা আমার কিছুই না। আমরা ট্রেল যে অ্যাপটা আছে সেটা ইনস্টল করব। ইনস্টল করে হচ্ছে সেখানে ওপেন করলেই দেখা যাবে আমাদের অপশন থাকবে, সরি একটু জুম করো না, আমি দেখি না। আচ্ছা, অপশন থাকবে, এটা হচ্ছে কিছু অপশন থাকে। আমরা নর্মাল মোডে জেপিজি যেটা সেটাতে হচ্ছে আমরা ছবি তুলবো। তারপর এটা প্রিমিয়াম ইনফো, এটা হচ্ছে বা পারচেসের কিছু অপশন থাকে, লাইক আমরা হাই রেজুলেশনে করতে দিবে না, তো সেগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর আপাতত দরকার নাই, যতটুকু দিবে ততটুকুই সো ফার সো গুড। তারপরে এখানে আমাদের পিক ইমেজ অপশন থাকে, জুম আউট করো। পিক ইমেজ থেকে আমরা যে ছবিগুলো তুলছি এগুলো আমরা সিলেক্ট করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ওইখানে প্রসেসিং করতে থাকবে। পরের স্লাইডে যাও। প্রসেসিং শুরু করে এরপর একটা সময় আস্তে করে আমাকে সুন্দর একটা ছবি দিয়ে দিবে, যেটা হচ্ছে বেসিক্যালি আমার মেইন ট্রেইল যেটা। আচ্ছা, পরের ছবি আর নাই, ওইখানে হচ্ছে সেম, ওইখানে আসলে তেমন কোনো প্রসেস নেই। ঢুকবো, পিক ইমেজ দিয়ে ইমেজগুলো সিলেক্ট করব, দিব, হয়ে গেছে, শেষ। এখানে আমি আরো কিছু স্টার ট্রেলের র্যান্ডম কিছু এক্সাম্পল দিছি। বাম পাশে এটা হচ্ছে আমাদের 120টা ছবি আছে ISO 800-তে, শাটার স্পিড ছিল 10 সেকেন্ড। এখানে এই ট্রেলটা খুব ভালো হয় নাই তেমন একটা, লাইক মাঝখানে কিছু কাটা কাটা আছে। কাটা কেন, কারণ হচ্ছে দেখা যায় হয়তো আমি মাঝখানে 1-2 মিনিটের জন্য আমার কোনোভাবে কোনো ফ্রেম মিস গেছে, তো ওই দেখা যায় ওই 1-2 মিনিটে আসলে যতটুকু মুভ করছে ততটুকু যে কি বলে ততটুকু সময়ের আমি ট্রেলটা পাই নাই, ততটুকু সময়ের লাইটটা আমি পাই নাই।
এই জন্য এখানে আসলে কাটা পড়ে গেছে। তো এটা দিছি বেসিক্যালি যে ডিফারেন্সটা বোঝার জন্য, যে কোনো কারণে যদি আমরা কোনো ফ্রেম মিস করি বা ধরলাম যে হচ্ছে আমার ফোনে হুট করে একটা কল আসছে, আমার হচ্ছে এই ক্যামেরাটা অফ হয়ে গেছে 1 মিনিটের জন্য, তখন হচ্ছে এই টাইপের প্রবলেমটা হইতে পারে। আর পরের ছবিটা হচ্ছে এই পরের ছবিটা কিন্তু অতটা সার্কুলার না। আমরা খেয়াল করছি যে আমাদের শুধুমাত্র নর্থ পোলের দিকেই হচ্ছে কি হয়, আমাদের মানে নর্থ যে সাইডটা সেদিকে হচ্ছে কি হয়, এরকম হচ্ছে সার্কুলার যে মোশনটা সেটা তৈরি হয়। বাট বাকি যে দিকগুলো আছে সেগুলোতে কিন্তু এরকম সার্কুলার মোশন তৈরি হয় না। সেম ভাবে এর রাইট যে ছবিটা সেটা হচ্ছে সেটার উদাহরণ। এরকম কোনো সার্কুলার মোশন তৈরি হয়নি, ওখানে হচ্ছে নর্মাল যে তারার যে পাথটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে। এটা আই থিঙ্ক আমাদের সাউথ স্কাই, আমি আসলে ভুলে গেছি, এটা আমার 2021 সালের ছবি, সম্ভবত অনেক আগের ছবি। স্টার ট্রেলার কি আর কিছু আছে? নাই, ওকে, আজকে আমাদের স্টার ট্রেল পর্যন্তই থাকবে। আমি অনেক অনেক কিছু নিয়ে কথাবার্তা বলছি, কিছু টেকনিক্যাল টার্ম আছে, এগুলো আসলে স্লাইডটা দেখলেই বোঝা যাবে, মানে এমন না যে খুব আমি হয়তো একদম ব্রেকডাউন করে ভেঙে ভেঙে বলে বলে বুঝাইছি। একদম ইজি জিনিস, জাস্ট নর্মাল যে ছবি তুলি সেটাই তুলবো, জাস্ট একটা জায়গায় কন্টিনিউয়াসলি তুলবো, আর কিচ্ছু না। স্টার ট্রেল একদম একদম সিম্পল একটা জিনিস। ওকে, এবার প্লিজ আমাকে ফিডব্যাক দাও, কারণ রনক থেকে শুরু করো। তুমি কি কি বলে সবকিছু ওভারঅল বুঝছো কিনা বা কোথাও কনফিউশন আছে কিনা? আমার কনফিউশন নাই, তবে ট্রেল তোলার জন্য আর কি কোনো একটা টাস্ক হলে বেশি ভালো হতো, তো ট্রাই করে হ্যাঁ, দেখতাম। অবশ্যই টাস্ক তো দিবই, এই ট্রেলের টাস্কও থাকবে নেক্সট সেশনের আগে, ট্রেলের টাস্কও থাকবে। প্লাস হচ্ছে যারা কি বলে যারা হচ্ছে আগের টাস্কটা করে নাই তাদের জন্য হচ্ছে আগের টাস্কটা সহ থাকবে। ট্রেলের টাস্ক করার আগে অবশ্যই দেখে নিতে হবে যে আমার কোন মানে কোন সেটিং এ আমার ফোনটা কি ভালো পারফর্ম করে, কোন সেটিং এ আমার ফোনের ছবিটা সবচেয়ে সুন্দর আসে। এই জন্য আমি প্রথম টাস্কটা দিছিলাম। যেমন এখন রনক কিন্তু বুঝে গেছে যে তার লোকেশনে আসলে কোন ছবিটা সুন্দর আসে। সে আইএসও সে আইএসও 800 দিয়ে হচ্ছে কি শাটার স্পিড 16 সেকেন্ড দিলে সে তার ছবিটা অনেক সুন্দর আসছে। এমন না যে অন্যগুলো পারবে না, অন্যগুলোতেও পারবে, বাট এই ছবিটা দিয়ে সে খুব ভালো কাজ করতে পারবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ রনক। রাহাত? এটার কি কোনো মানে স্পেসিফিক কোনো সেটআপ আছে বা সেটিংস? স্পেসিফিক সেটিংস বলতে স্পেসিফিক আসলে কিছুই না, সবগুলো হচ্ছে ডিফারেন্ট মডেলের ক্ষেত্রে ভ্যারি করে। আর কিছু মানে অ্যাভারেজ সেটিং হচ্ছে ধরো ওই যে বললাম আসলে অ্যাভারেজও বলা যায় না, লোকেশনের উপর পুরোটাই ভ্যারি করে, লোকেশন ওয়াইজ অ্যাভারেজ দিতে পারি। যেমন রনকের এরিয়াতে লাইট পলিউশন 3-4, ওর এরিয়ার জন্য অ্যাভারেজ এরকমই, শাটার স্পিড 16 সেকেন্ড, শাটার স্পিড 32 সেকেন্ড, 20 সেকেন্ড, 32 আমি বলবো না, 32 বেশি হয়ে যাবে, শাটার স্পিড 16-20 এরকম, আইএসও 800, 1200, 1000, এই টাইপের হচ্ছে ওর এরিয়ার জন্য ভালো। তো এখন তুমি কোন এরিয়াতে থাকো, কতটুকু লাইট পলিউশন, সেটা হচ্ছে ওই তোমার নিজে টেস্ট করে দেখতে হবে আসলে কিরকম আসে। এই জন্যই তো প্রথম টাস্কটা দেওয়া, যে নিজে নিজে আগে আইডেন্টিফাই করতে হবে আমার মানে আমার লোকেশনের জন্য কোন সেটিংটা বেটার। নিজে 10টা 20টা 50টা ছবি তোলো না, বিভিন্ন সেটিং ট্রাই করে জাস্ট ফোকাসটা হচ্ছে সেম থাকবে, মানে অলওয়েজ ইনফিনিটি থাকবে বা ততটুকুই থাকবে যতটুকুতে আমার স্টারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ডট না বোঝা যায়, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, ফোকাসটা নিয়ে কাজ করব। তারপর ফোকাস ঠিক, তখন হচ্ছে আমরা আইএসও আর শাটার স্পিড, আইএসও শাটার স্পিড প্রথমেই তো আমরা 8 সেকেন্ড 800 নিয়ে কাজ করতে পারি। 8 সেকেন্ড 800 যদি ডার্কার হয়, আমি 8 সেকেন্ডের জায়গায় আমি 10 সেকেন্ড করলাম, এখনো ডার্ক, আমি 15 সেকেন্ড করলাম। এরপরে মনে হয় যে না, আমি এবার একটু আইএসও নিয়ে কাজ করি, আইএসও আমি 1000 করলাম, দেখলাম যে চলে। আইএসও যদি আমি 2000 করে দিই, তখন দেখা যাবে কি হুট করে আমার কি হয়ে গেছে, অনেক ব্রাইট হয়ে গেছে, তখন আমি আইএসও বুঝে গেছি যে না, আমার তাহলে শাটার স্পিড 10 বা 12 সেকেন্ড, আর হচ্ছে আইএসও আমি 1000-এর ভিতর কি আমার হচ্ছে মানে কি বলে এই জায়গা থেকে আমার ভালো ছবি আসবে। এভাবেই নিজে নিজে ট্রাই করতে করতে হচ্ছে সুন্দরভাবে বুঝে যাবে যে আমার কোন সেটিংটা আমার জন্য বেটার। ওকে, জি ভাইয়া। সাকিব, কোনো কনফিউশন বা কতটুকু কি বুঝছি প্লিজ জানাও। না ভাই, আপাতত কোনো কনফিউশন নাই। আই থিঙ্ক হচ্ছে গিয়ে ট্রাই করলে ব্যাপারটা একটু বুঝতে পারবো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ব্যাপারগুলো পুরোটাই প্র্যাকটিক্যাল জিনিস। এখন আমি বললে হয়তো জিনিসগুলো কতটুকু কি বোঝা যাবে আমি জানি না, আমি আমার মতো করে বুঝাইছি, আমি প্রফেশনাল কেউ না, নিজেও সেম, নিজেও এরকম করতে করতে আমি শিখছি, ছবি তুলতে তুলতে আমি শিখছি।
তো এখানে মিনহাজ হচ্ছে খুব ভালো ভালো ছবি তোলে। মিনহাজের মানে আমি কি বলবো, ওর ছবিগুলো আমার আসলে অনেক পছন্দের। আর মিনহাজেরও ব্যাপারটা যতটুকু আমি জানি সেম, আমরা হচ্ছে ওই নিজে তুলতে তুলতে এই জিনিসগুলোতে আগ্রহ আসে, ইভেন আস্তে আস্তে নিজের পারদর্শিতাও বাড়তে থাকে। তো আনটিল আমরা যতই ক্লাস করি, যতই হচ্ছে শিখি, আনটিল হচ্ছে নিজে এটাকে ওই প্র্যাকটিক্যালি প্রয়োগ না করলে এই জিনিসটা আসলে বুঝাও হবে না বা মাথায়ও আসবে না, বা মজাটাও আসলে বোঝা যাবে না যে কোন জায়গায় কি। যেমন রৌনকের আমার মনে হয় অনেক বেটার ফিল হওয়ার কথা, বিকজ আমি এরকম রৌনকের মতো যখন খুবই কি বলে বিগিনার লেভেলে ছিলাম, হুট করে আমি আমি আমার ফোনটা কিন্তু মানে 2019 সাল হিসেবে ওই ফোনটা অনেক ভালো ফোন ছিল। তারপর আমার বয়স হিসেবে ওই ফোনটা অনেক দামি ফোনও ছিল। তো হুট করে এরকম ফোন পাওয়ার তো শোনা যায় না।